আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ২১৩তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার তার মাকে হারানোর পরপরই যখন জানতে পারবে তার মায়ের যত্ন করে আগলে রাখা শেষ স্মৃতিচিহ্ন এই বাড়িটাও তাদের হারাতে হবে, এটা শুনে সে কষ্টে পুরো পাগলের মতো কান্নাকাটি করতে থাকবে। পারির এমন কান্নাকাটি দেখে তার বাবা সিদ্ধান্ত নিবে যে যাকে হারিয়ে ফেলেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার স্মৃতিতে ঘেরা এই বাড়িটা সে আর কিছু হতে দেবে না। তখন পারির বাবা আফজাল সাহেব পারিকে বলে উঠবে, পারিমা, তুই এত কষ্ট পাস না, আমি তোকে কথা দিচ্ছি এই বাড়িটা আমি কিছুই হতে দেব না। বাড়ি বিক্রির ওই টাকাটা আমি আজই ওদেরকে ফেরত দিয়ে আসব। ওই টাকাটা আমার বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। এই বলে সে পল্লবকে পাড়ের রুম থেকে টাকার ব্রিফকেসটা নিয়ে আসতে বলবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে তার বাবা টাকার ব্রিফকেস আনতে বললে ভয়ে তার গলা শুকিয়ে যাবে। তবুও এমন শোচনীয় মুহূর্তে পল্লবকে দেখা যাবে সে সব কিছু স্বীকার করতে প্রস্তুত হয়ে যাবে। পল্লব ওই টাকার ব্রিফকেস এনে তার বাবার হাতে দিয়ে বলবে, বাবা, এই ব্রিফকেসে কোনো টাকাই নেই, টাকাগুলো সব আমি নিয়ে নিয়েছি, মানে আমি চুরি করেছি। কিছু টাকা ফুপিকে অর্থাৎ মিথিলার মাকে দিয়েছি, কারণ এই টাকা চুরির বিষয়টা সেই আমাকে শিখিয়ে দিয়েছিল। আর কিছু টাকা দিয়ে আমি বিদেশে যাওয়ার জন্য একটা এজেন্সির কাছে দিয়ে প্রতারিত হয়েছি, সেই দালাল সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পল্লবের মুখে সব কথা শুনে পল্লবের বাবা ব্রিফকেস খুলে কোনো টাকা দেখতে না পেয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।